আজকে যাচ্ছি মায়াপুর ধাম। তো ভিডিওটি এখান থেকেই শুরু করেছি। এটি হচ্ছে স্বরূপগঞ্জের ঘাট। এটি পিসির বাড়ির থেকেই কাছেই। তো এখান থেকেই আমরা টিকিট কাটবো। জিজু এখানে টিকিট কাটছে। আর টিকিট হচ্ছে নৌকা করে যাব, আমাদের 3 টাকা করে প্রত্যেকজনের টিকিট। তো আমরা আছি 4 জন। তো জিজু 12 টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছে। আর মা রয়েছে পিসির বাড়িতেই, মা আজকে আর যাবে না, সেজন্য মা পিসির বাড়িতেই রয়েছে। আমরা 4 জন যাচ্ছি। এই যে দিদি আগে আগে যাচ্ছে, জিজু, মেয়ে আর আমি, আমরা এই 4 জন যাচ্ছি। এখান থেকে নৌকা করে যাব মায়াপুর ঘাট। আর সেই মায়াপুর ঘাটের থেকে ওইখান থেকে টোটো করে, বেশিক্ষণ লাগে না, সেখান থেকে চলে যাবো মায়াপুর ধাম। তো তোমরা পুরো দেখতে থাকো পুরো ভিডিওটি। নৌকা এখানে দাঁড়িয়ে আছে, এই নৌকা করে যাব। আগে যখন পিসি বাড়িতে আসতাম তখন বোনরা সবাই ছিল ছোট, আর আসতাম সবাই একসাথে, বোনরা জামাইবাবুরা সবাই মিলে একসাথে যেতাম, খুব মজা হতো। আর এখন যেহেতু বোনরা চাকরি করে, বোনরা নেই, আর বিয়েও হয়ে গেছে, শ্বশুরবাড়িতে রয়েছে, সেজন্য একা একাই আমাদেরকেই যেতে হচ্ছে। তো এরপরে যখন আসবো, বোনদের যখন স্কুল ছুটি থাকবে তখন আসবো, যাতে সবাই মিলে আমরা যেতে পারি, যাতে খুব মজা হয়। একা একা সেরকম ভালো লাগে না, কিন্তু এবার আমাদের যেতে হবে। আমি যেহেতু একটু মানত করেছিলাম, সেজন্য ভগবানের সঙ্গে দেখা করব, সেজন্য আমি যাচ্ছি। শিবাইতে রয়েছে মা, মা আর যাচ্ছে না, যাচ্ছি। এখান থেকেই নৌকা করে যাব মায়াপুর ঘাট, সেখান থেকে আমরা দেখতে থাকবো। টোটো করে তো এখান থেকে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট মতো লাগে। মায়াপুর ধামের সামনে আমরা পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা রাস্তা পার হয়ে চলে যাব মন্দিরের ভেতরে। আর সন্ধ্যাবেলা মন্দিরের ভেতরে কত সুন্দর লাগে মন্দিরটা, যেহেতু অনেক রকমের আলো দেয়, খুব সুন্দর লাগে। আর তোমাদেরকে সন্ধ্যা আরতিটা শেয়ার করতে পারবো না, কারণ আমরা তো এখন ভেতরে ঢুকেই মোবাইল জমা রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, সেজন্য মোবাইল জমা রাখতে হবে সন্ধ্যা আরতি দেখার জন্য। আর তোমাদের সাথে সেটুকুন আমি শেয়ার করতে পারবো না, তবে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। মোবাইল জমা রাখার পর আবার বেরিয়ে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে এই যে মন্দির দর্শন করো, এরপরে আমরা মোবাইল রেখে সন্ধ্যা আরতি দেখে তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। সন্ধ্যা আরতির পর মন্দিরের পেছনে যে ফোয়ারাটা হয় সেখানে এসে একটু বসেছিলাম। তো সেই জায়গায় আজকে ফোয়ারাটা চলছিল না। তারপরে সেখান থেকে কিছুক্ষণ থাকার পরে বেরিয়ে এসে আবার ঘাটে চলে আসলাম, কারণ নৌকা করে যাব পিসির বাড়িতে। তো এখানে আবার সেই এতটাই অন্ধকার ছিল, তোমাদের সঙ্গে ভালো করে পুরো দেখাতেও পারছি না। তো এখান থেকে এই নৌকা করে চলে যাব পিসির বাড়িতে, কারণ নৌকা করে না, নৌকা থেকে নেমে স্বরূপগঞ্জের ঘাট, সেখান থেকে যাব টোটো করে কিছুটা, তারপরে যাব পিসির বাড়িতে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি কীরকম লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ভালো থাকবে সবাই, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। জামাইবাবুরা থাকতে বলে সব হেঁটে হেঁটে আসতাম, তাই না? তখন এই টোটো ফোটো চলতো না। হ্যাঁ, তখন তো ওই মাঠটা গাইজ, আমাদের টোটোর মাথার উপরে ভূমিকম্প আর আমফানের হাওয়া চলছে, তাই আওয়াজ হচ্ছে, তাই আমরা ভুতুরে রাস্তা দিয়ে বেরিয়ে চলে এসেছি। যাই হোক, আমাদের অটোর ভেতরে একটা চোর, দুটো চোর, এটা তো একটা গুন্ডার মুখ দেখা যাচ্ছে না, ওই দেখো গুন্ডা আবার হাত করেছে।